জয় হিন্দ বন্ধুরা, আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন ইংলিশ। তো অনেকেই আমাকে কমেন্ট করেছে এই ভিডিওটা দেওয়ার জন্য, তাই আজকে আমি তোমাদের এই ভিডিওটা দিতে সক্ষম হয়েছি। তো ইংলিশ টপিকটার ওপর না, এই সাবজেক্টটার ওপর অনেকেরই না একটু ভয় থেকে থাকে। তাই ডাব্লিউবিপিতে ইংলিশের মাত্র 10 নাম্বার থাকার কারণে কেউ ইংলিশটা মানে স্কিপ করে চলে যেতে চায় যে অন্যান্য সাবজেক্টগুলো করব, ইংলিশটা করব না, মাত্র তো 10 নম্বর। কিন্তু এই 10 নম্বরই অনেকটা ভেরিফাই করে, শুধু 10 নম্বর নয়, 0.25 নম্বরও অনেকটা ভেরিফাই করে। সেই জন্য আমি বলবো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ওপরই ঠিকঠাক জ্ঞান থাকা দরকার। তাই ইংলিশটা তোমরা হেলায় নিও না। ইংলিশ সাবজেক্টটা তোমরা যতক্ষণ সাবজেক্টের থেকে দূরে থাকবে ততক্ষণ তোমাদের মনে হবে যে এটি কঠিন, কিন্তু যখনই তোমরা কাছে আসবে সাবজেক্টটাকে যখন তোমরা ভালোবাসবে, তখনই বুঝবে যে ইংলিশ সাবজেক্টটা ততটাও কঠিন নয়। তো ইংলিশ সাবজেক্টটার তোমরা অবশ্যই ভালোবাসো। আর ডাব্লিউবিপিতে 10 নম্বরের মধ্যে 10 নম্বরই অ্যাটেন্ড করার চেষ্টা করো। তো আমি ইংলিশটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো দুটো ভাগে আমি এখানে ইংলিশটাকে ভাগ করে নিয়েছি, সেটা হলো একটা হচ্ছে গ্রামার আর একটা ভোকাবুলারি। তো গ্রামার পার্টটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, মানে গ্রামারের যেই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই টপিকগুলোই আমি রেখেছি। তো ইংলিশ পড়তে হলে তোমাদের সবার আগে জানতে হবে টেন্স। সবার আগে তোমাদের টেন্স জানতে হবে। টেন্স না জানলে তোমরা ইংলিশের কোনো কিছুই বুঝতে পারবে না। সবার আগে তোমাদের টেন্স শিখতে হবে। যদি টেন্স না শেখো তাহলে তোমরা ভয়েস চেঞ্জ আর ন্যারেশন দুটোই কিন্তু করতে পারবে না। তাই জন্য সবার আগে আমি বলবো তোমরা সবার আগে টেন্সটা খুব ভালোভাবে শেখো, একদম রুট থেকে খুব ভালোভাবে টেন্সটা শেখো, তারপর ভয়েস চেঞ্জ আর ন্যারেশনটা কমপ্লিট করো। ভয়েস চেঞ্জ ন্যারেশন টেন্স ছাড়া কিন্তু অসম্পূর্ণ, আর ভয়েস চেঞ্জ ন্যারেশনের ওপর কিন্তু ভালোই নাম্বার ক্যারি করে এক্সামে। একটা ভয়েস চেঞ্জ একটা ন্যারেশন তো থাকেই, কোনো এক্সামে হয়তো থাকে না, কিন্তু একটা ভয়েস চেঞ্জ একটা ন্যারেশন থাকবেই, এরকম অনেক এক্সামে আমি দেখেছি। এরপরে বলছি ভার্বের কথা। ভার্ব শিখবে তোমরা। পার্ট অফ স্পিচের যে 8টা পার্ট আছে সেই 8টা পার্টই তোমরা শিখবে। তার মধ্যে আমি রেখেছি, দেখো, ভার্ব রেখেছি, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তোমরা কিন্তু খুব ভালোভাবে এগুলো শিখবে। এই টপিকগুলোর না খুব ছোট রুলস হয়ে থাকে, সেই রুলসগুলো খুব ভালোভাবে জেনে রাখবে, কারণ এগুলোর ওপরই কিন্তু অনেক এরর কারেকশান যে থাকে না, সেগুলো কিন্তু ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের ওপর বেস করে বেশিরভাগ তোমার এরর কারেকশান এগুলোর ওপরই বেস করে থাকে। আর যেটা না বললেই নয়, এই আর্টিকেল প্রিপোজিশন তোমাকে পড়তেই হবে। তো আর্টিকেল তো তোমরা জানোই, এ অ্যান্ড দ্য এসব। আর প্রিপোজিশন তো বহু আছে, প্রচুর প্রিপোজিশন আছে, তাই তোমার এমনি প্রিপোজিশনটাও পড়তে হবে, প্লাস ফিক্সড প্রিপোজিশন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফিক্সড প্রিপোজিশন তোমরা পিওয়াইকিউ চেক করে পড়বে। ফিক্সড প্রিপোজিশন পিওয়াইকিউ এ যেগুলো এসে থাকে প্রিভিয়াস ইয়ারে, সেগুলো কিন্তু রিপিটেড হয়, ঠিক আছে। আর কোয়েশ্চেন ট্যাগ পড়বে, আর সাথে পড়বে তোমার ফ্রেজাল ভার্ব, যেগুলোকে আমরা গ্রুপ ভার্ব বলেও জানি, সেগুলোও পড়বে। আর এরর কারেকশান তোমরা প্র্যাকটিস করবে। সবার শেষে আমি এরর কারেকশানটা রেখেছি, কারণ এরর কারেকশান তোমরা করতে পারবে যদি তোমরা এই পার্ট অফ স্পিচগুলো যদি তোমরা কমপ্লিট করো, তাহলেই কিন্তু তোমরা এরর কারেকশানটা খুব ইজিলি করতে পারবে। এই পার্ট অফ স্পিচের ওপরে কিন্তু এরর কারেকশানটা অনেকটাই নির্ভর করে। তাই তোমরা এই যে 13টা টপিক আমি তোমাদের জন্য রেখেছি, এই টপিকগুলো কমপ্লিট করে তবেই পরীক্ষা হলে বসবে। তোমাদের 10 নাম্বারের মধ্যে অনেকটা নাম্বার তোমরা তুলতে পারবে। আর ভোকাবুলারি পার্ট খুব একটা বেশি বড় হয় না, আবার বেশি বড় হয়ও, মানে টপিক অল্প হলেও এটা কিন্তু মহাসমুদ্র।
তো ভোকাবুলারি পার্টসের জন্য আমি সবার আগে তোমাদের বলছি যে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা সবার আগে ক্লিয়ার করবে। মানে প্রিভিয়াস ইয়ারে যত ভোকাবুলারি এসেছে, অ্যান্টোনিম, সিনোনিম যা কিছু আছে সব কিন্তু সবার আগে তোমরা কমপ্লিট করবে। কারণ প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন যেই অ্যান্টোনিম সিনোনিম থাকে না, ওগুলো খুব রিপিট করে। হয়তো সেই কোশ্চেনটা রিপিট করলো না, কিন্তু কোশ্চেনের মধ্যে যে অপশনগুলো আছে না, 4টা অপশন আছে, সেই 4টা অপশনের থেকে ধরো রিপিট করে নিল। তাই শুধুমাত্র কোশ্চেন না, অপশনের মধ্যে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোরও তোমরা মানে সহকারে অ্যান্টোনিম সিনোনিম সব কিছু কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে। তারপরে আমি তো রেখেছি অ্যান্টোনিম সিনোনিম ছাড়া তো ভোকাবুলারি পার্ট তো অসম্পূর্ণ, তোমরা পড়বে। তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আছে সেগুলো পড়বে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাও কিন্তু খুব ওই প্রিভিয়াস ইয়ারের যেগুলো হয় সেগুলোই রিপিটেড খুব আসে আর কি। আর ইডিয়ম ফ্রেজ তো অবশ্যই পড়তে হবে তোমাদের। তো ভোকাবুলারি পার্টের মধ্যে আমি কটা রেখেছি, যে গ্রামারের কটা রেখেছি, খুবই অল্প করে রেখেছি তোমাদের পড়ার সুবিধার্থে। আর আদার্স বলে আরেকটা পার্ট রেখেছি আমি, যেটাতে তোমরা পড়বে হচ্ছে প্যারাজাম্বল। প্যারাজাম্বল কোনটাকে বলে বলো তো? যেগুলো হচ্ছে তোমাদের সিকোয়েন্স অফ সেন্টেন্স থাকে না, সেগুলো যে কোন সেন্টেন্সটা আগে হবে পরে হবে এরকম, তো সেটা হচ্ছে প্যারাজাম্বল, সেটা করবে। সেটা এখন খুব খুব আসছে, দেখছি যে প্রতিটা পরীক্ষায় প্যারাজাম্বলটা কিন্তু মাস্ট। এসএসসির পরীক্ষায় তো প্যারাজাম্বল আমি খুবই দেখি, প্রত্যেকটা সেটেই থাকে। আর কম্প্রিহেনশন সেটটা পড়বে। আর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা ওই গ্রামার পার্টে যখন প্রিপোজিশন, আর্টিকেল এসব পড়বে না, গ্রুপ ভার্ব, এই 3টার ওপর কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সব থেকে বেশি আসে। কি বললাম? গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, এই 3টার ওপর কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বেশি আসে। তো ওই 3টা কভার করে রাখলেই তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অনেকটা আয়ত্ত চলে আসবে। আর একটা হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, প্রায়ই দেখা যাচ্ছে প্রতিটা পরীক্ষায় কিন্তু আসছে। তো তোমরা এই কয়েকটা টপিক কমপ্লিট করে রাখবে পরীক্ষার জন্য। তোমরা আশা করি তোমরা যদি এই কয়েকটা টপিক কমপ্লিট করে রাখো, তাহলে কিন্তু তোমরা ইংলিশের ওপর একটা ভালো স্কোর তুলতে পারবে। আদার্সের মধ্যে যেগুলো রেখেছি সেগুলোও ভালো করে দেখবে। আর আমি একটা তোমাদের ভালো সাজেশন দিচ্ছি, সেটা হলো তোমরা না ইংলিশে যখন দেখবে তোমাদের ভয় লাগছে বা ইংলিশটা শুরু করব কিভাবে বুঝতে পারছি না, তখন তোমরা টেন্সটা নিয়ে আগে বসবে। টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, মডাল ভার্ব, এগুলো ভালো করে নিজে পড়ো, অনেকটা সময় দাও, তাহলেই অনেকটা তোমাদের আয়ত্তে আসবে। তোমরা 2টো খাতা বানাবে, একটা গ্রামারের জন্য বানাবে, একটা ভোকাবুলারির জন্য বানাবে। গ্রামার ডেলি নোট করবে, প্লাস সেগুলোকে পড়বে, প্লাস প্র্যাকটিস করবে। আর ভোকাবুলারির খাতাটাতে যে আছে না, সেটাতে প্রতিদিন মিনিমাম 10টা করে অ্যান্টোনিম, সিনোনিম যাই হোক, মিনিমাম 10টা ওয়ার্ডের অ্যান্টোনিম প্লাস সিনোনিম লিখে রাখবে প্রতিদিন। এটা তো এই রুটিনটা তোমরা ফলো করো, আমি নিজেও এই রুটিনটা ফলো করেছি, তাই জন্য আমি অনেকটা ভালো ফল পেয়েছি। তোমরাও এই রুটিনটা ফলো করো। 2টো খাতা বানাও, একটা গ্রামারের জন্য, একটা ভোকাবুলারির জন্য, অনেকটা হেল্প পাবে। দেখো, তোমরা যে কোনো জিনিসের ওপর যত বেশি সময় দেবে না, সেই জিনিসটা তোমাদের তত বেশি আউটপুট দেবে। সে তোমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারো, পড়াশুনোর ক্ষেত্রে তোমরা সেটা কিন্তু দেখতে পারো। তোমরা নিজেদের টাইমটা তোমরা যেখানে দেবে, সেখান থেকেই কিন্তু আউটপুটটা তোমরা পাবে, ঠিক আছে। তো আমার এতটুকুই বলার ছিল। এই টপিকটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে আমার কাছে, তাই আমি আজকে এই টপিকটার ওপর ভিডিও করলাম। তো তোমরা কিন্তু ইংলিশের ওপর বেটার ইমপ্রুভমেন্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই ডেলি নিউজ পেপার নেবে, নিউজ পেপার ডেলি পড়বে। তোমরা কিন্তু ডেলি একটি ইংলিশ নিউজ পেপার পড়বে, বাংলা পড়বে, সাথে ইংলিশ নিউজ পেপারটাও পড়বে। আশা করি একটা ইংলিশ নিউজ পেপার পুরোটা তো একদিনে পড়া সম্ভব না, একটা কিনে রাখবে, সেই আর্টিকেলগুলো যেগুলো থাকবে সেগুলো প্রতিদিন একটা করে কমপ্লিট করে রাখবে, পড়ে রাখবে। বা যে নতুন ওয়ার্ডগুলো তোমরা পাচ্ছ, সেই ওয়ার্ডগুলোর তোমরা হচ্ছে আন্ডারলাইন করে রাখলে, সেই ওয়ার্ড থেকে অ্যান্টোনিম, সিনোনিম সেগুলো বের করে খাতায় লিখে রাখবে, যে নতুন ওয়ার্ডগুলো তোমরা পাবে, ঠিক আছে। এছাড়াও তোমরা নিউজ পেপার ছাড়াও যদি কোনো স্টোরি বুক পড়ো তাও হবে। তোমরা ইংলিশ, মেন কথা হচ্ছে তোমাদের পড়ার হ্যাবিটটা থাকতে হবে, ইংলিশ রিডিং পড়তে হবে তোমাদের। সব ইংলিশ মানে যে কোনো জায়গার থেকে তুমি নিউজ পেপার থেকে পড়ো, বুক থেকে পড়ো, যেখান থেকেই পড়ো, তোমাকে কিন্তু ইংলিশটা রিডিং
হ্যাবিটটা রাখতে হবে, সেটা কিন্তু ডেইলি। আর তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করো, আমার এই টপিকগুলো তোমরা যদি পড়ো, এই টিপসগুলো ফলো করো, তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষায় একটা ভালো ইংলিশের উপর একটা ভালো নম্বর তুলতে পারবে। তো আজকের ভিডিওটা এত দূরই থাকলো। তো সবাই ভালো থাকবে, আর তোমরা নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও সেইটা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, আর এই ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো সেটাও জানাবে। তো থ্যাংক ইউ সবাইকে।